স্পন্ডিলোসিস ব্যাপারটা কি? দেখুন, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস হচ্ছে এমন একটা রোগ যেখানে কিন্তু আমাদের যে স্পাইনে 33টা হাড় রয়েছে, সমস্ত হাড় কিন্তু আমাদের ক্যালসিফাইড হয়ে যায়। গ্যাপগুলো পুরোপুরি শেষ হয়ে যায়। হাড়গুলো মাঝখানে যে গ্যাপগুলো থাকে সেটা ক্যালসিফাইড হয়ে যায়। এই রোগটাকেই কিন্তু আমরা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস বলি। আমরা অনেক ধরনের আর্থ্রাইটিস এখানে ডিসকাস করি। আমরা সার্ভাইকাল, লাম্বার স্পন্ডিলোসিস, অস্ট্রো আর্থ্রাইটিস, রুমাটা আর্থ্রাইটিস, অনেক ধরনের আর্থ্রাইটিস, আমরা সোরিক আর্থ্রাইটিস বলে আমরা রোগ, বা গাউটি আর্থ্রাইটিস, অনেক রোগ আমরা ডিসকাস করি। কিন্তু কিছু রোগ আছে যেখানে কিন্তু আমাদেরকে খুব সিরিয়াস হওয়া উচিত বা রোগের ব্যাপারটা জানা উচিত। আর ডে 1 থেকে আমাদের কিন্তু রোগের চিকিৎসা করে নেওয়া উচিত। কেন কি আমরা অনেক দেখেছি যে পেশেন্ট ডিলে হওয়ার জন্য কিন্তু পেশেন্টের কন্ডিশন খুব ডিটেরিওরেট করে যায়, সঙ্গে অন্য অন্য বড় বড় রোগ থেকে আক্রান্ত হয়ে যায় পেশেন্টরা। বেসিক্যালি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস একটা আমাদের স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে এই সমস্যাটা আমাদের স্টার্ট হয়। এই রোগটা একটা প্রোগ্রেসিভ রোগ। প্রোগ্রেসিভ মানে এই রোগটা যখন হবে তারপরে মানে নিজের জায়গা কিন্তু বাড়তেই থাকবে, আমাদের অন্য অন্য জয়েন্টসটাকে ইনভলভ করতে থাকবে, সঙ্গে অন্য অন্য অর্গানসটাকেও কিন্তু ইনভলভ করে নেবে। তো এর একটা